আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, ও বান্দা, টেনশনের কারণ নাই, টেনশনের কারণ নাই। আমি তো রব্বুল আলামিন, আমি না পৃথিবী বানিয়েছি। আরে ভাই, আপনি রিজিক নিয়ে টেনশন করেন? রিজিক নিয়ে কেন টেনশন করব? রিজিকের মালিক না আল্লাহ? যেটার মালিক আল্লাহ হয় সেটা নিয়ে কেন টেনশন আমরা করব? আমরা তো চাই নাই কিছু, পেয়েছি অনেক কিছু। আমরা তো চাই নাই রবের কাছে আল্লাহ আমার দুটো চোখ দাও, কিন্তু দিয়ে দিয়েছে আল্লাহ। এই দুটো চোখের দাম কত জানেন? এই দুটো চোখের দাম কত? ও ভাই, ও বন্ধু, ও দোস্ত, ও গ্রামবাসী, আপনারা হয়তো বুঝবেন না আমার কথাগুলো। জানেন একটি চোখের দাম কত? আপনাকে যদি বলা হয় ভাই আপনি একটা চোখ আমাকে দেন, 1 কোটি টাকা দেব, এই মজলিসে কেউ কি আছেন আপনার চোখটি দিবেন? দিবেন না, দিবেন না। তার মানে বোঝা গেল 1 কোটি না, 2 কোটি না, পৃথিবীর সমস্ত সম্পদ একদিকে, আপনার চক্ষু একদিকে। আপনাকে যদি বলা হয় ভাই আপনাকে অনেক টাকা দিব, অনেক সম্পদ দিব, অনেক বড় ফ্ল্যাট দিব, আপনি আপনার একটা পা আমাকে দিয়ে দেন, আপনি কি দিবেন? দিবেন না। আপনি বলবেন কি জানেন? আপনি বলবেন আমার পা থাকলে আমি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো, আমি দুনিয়াতে বেঁচে থাকলে আমি করে খেতে পারবো, আমি করে খেতে পারলে কেন আমি পাও দিয়ে কষ্টতে ভুগবো? তার মানে বুঝতে পারলাম আমরা রবের কাছে চাই নাই কিন্তু পেয়েছি অনেক কিছু, রবের কাছে চাই নাই কিন্তু পেয়েছি অনেক কিছু। একটাবার ভাবেন না, আল্লাহ পাক বলে ও বান্দা, ও বান্দা, তুই ভাবিস না কেন রে বান্দা? তুই না ভাব তোর জীবনের কত কি আমি দিলাম। পৃথিবীতে কত মানুষ আছে চোখ নাই, তাকে যদি বলা হয় ভাই আপনি কি চান, সে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি পৃথিবীতে কিছু চাই না, আমি বাড়ি চাই না, আমি ঘর চাই না, আমি নারী চাই না, আমি সম্পদ চাই না, আমি ক্ষমতা চাই না, আমি শুধুমাত্র চাই আমার দুটো চোখ, আমি শুধুমাত্র চাই পৃথিবীটাকে একবার দেখতে, আমি শুধুমাত্র চাই আমার বাবা মাকে একটাবার দেখতে, আমি শুধুমাত্র চাই আমি আমার সন্তানটাকে দেখতে। আরে ভাই, যার চোখ নাই তাই জানে চোখের কি মর্যাদা, যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাই সে জানে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর কি মর্যাদা। পৃথিবীতে লক্ষাধিক টাকার মালিক আছে কিন্তু মাথার একটু সমস্যা, তারে গিয়ে জিজ্ঞেস করেন টাকার মূল্য কাকে বলে? টাকার মূল্য কি সে বোঝে? বুঝে না। আল্লাহ পাক আপনাকে আমাকে হয়তো টাকা কম দিয়েছে, হয়তো খ্যাতি নাম কম দিয়েছে, ক্ষমতা কম দিয়েছে, কিন্তু রক্ত দিয়েছে আপনাকে আমাকে সুশীল সুন্দরভাবে বানিয়েছে, দুটো চক্ষু দান করেছে। যদি এই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাই, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, কোনোদিন রবের কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? পারবো না রে ভাই। আরে ভাই, আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন। যেই মানুষের মনিব হয় রব্বুল আলামিন, সেই মানুষ টেনশন করে কেমনে? আল্লাহ বলে বান্দারে তুই কেন টেনশন করস, তুই কেন ডিপ্রেশনে ভোগস? ও বান্দা তুমি রিজিক নিয়ে ভোগো? না 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 না, এটা তো একটা বোকা মানুষ ভাই। আরে ভাই, চতুষ্পদ জন্তু একটা কুকুরও তো নিজের রিজিক নিয়ে ভাবে না, নিজের রিজিক নিয়ে ভাবে না। যেই পাখিটা সকালে ঘুম থেকে উঠে কিচিরমিচির আওয়াজ করে, সন্ধ্যায় আবার সেই বাসভবনে ফিরে যায়, গিয়ে জিজ্ঞেস করে দেখেন সে না খেয়ে নেয়, সে কি ব্যবসা করে, সে কি বাণিজ্য করে, সে কি কর্ম করে? না না, করে না। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, পৃথিবীতে আমি কোটি কোটি মাখলুক সৃষ্টি করেছি, লক্ষ লক্ষ মাখলুক সৃষ্টি করেছি, কেউ না খেয়ে থাকে না, কারো রিজিক আমি বন্ধ করি না। বান্দা তুই কতটুকু খাবি, বান্দা তোর কতগুলো রিজিকের দরকার? আরে ভাই বলেন তো, সমুদ্রের পানিতে যদি একটি সুচ ডুবানো হয় আর সুচটা উঠানো হয়, এই সুচের মধ্যে মনে হয় 2-1 মণ পানি উঠবে? উঠবে না? উঠবে? কথা বলেন না কেন? উঠবে? উঠবে না। তার মানে কি বোঝা যায়? কতটুকু? সামান্য একটু না? আল্লাহ বলে বান্দারে আমার রিজিকের ভান্ডার তুই জানোস না, আমার রিজিক যে কত বড় তুই জানোস না। আমি না রব্বুল আলামিন, আমি তো রব। এই আসমান বানিয়েছি আমি আল্লাহ, এই জমিন বানিয়েছি আমি আল্লাহ, পৃথিবীর যত কিছু আছে সবকিছুর মালিক না আমি আল্লাহ। আমি আল্লাহর কাছ থেকে যদি চাই তোরে কিছু দিব, তো ওই সুচ যেমন সমুদ্রের পানিতে ডুবানোর পরে উঠাইলে সমুদ্রের পানির কোনো যায় আসে না, ঠিক আমি আল্লাহ যদি তোমাকে চাই ধনী বানিয়ে দিব, আমার ভান্ডারে এর চেয়ে কোনো কমতি হবে না। সুবহান।